কাকা এই তেলাপিয়া মাছ কত করে? 200 টাকা করে না? ও ছোট ছোট। ওর ভিতরে কি মাছ? এটা সিলভার মাছ, তেলাপিয়া এবং সিলভার মাছ বিক্রি করতেছে কাকা। স্টান বিকালের দিকে এই পাশে মোটামুটি কিছু মালামাল বিক্রি হয়। এখানে কলা রয়েছে দেখেন। পেয়ারা কার? পেয়ারা দোয়ানদারের। পেয়ারা কত করে বেচতেছে? 30 টাকা না? ওই যে ওইখানে তরকারির দোকানও রয়েছে। এখন পেয়ারা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। দেখি পেয়ারাগুলো একটু পেকে গেছে মোটামুটি। এর ভিতরে পোকা আছে নাকি? পোকা টোকা থাকতে পারে নাকি? ওই মোটামুটি সব মিলে ভালো মন্দ আছে, অনেক সুন্দর। তো বন্ধুরা আমি হঠাৎ এই পাশে আসছি, একটু ঘুরতে ঘুরতেই আসা, যার কারণে একটু এখানে বসলাম। দেখলাম যে অনেক কিছু রয়েছে মোটামুটি, সেটা আপনাদেরকে দেখালাম। এদিকে যে রাস্তাটি রয়েছে এটা অবদার দিক থেকে আসছে। এই রাস্তাটা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, একটু মেঘলাচ্ছন্ন সময় ছিল। এই গাড়িগুলো অনেক শব্দ করে, অর্থাৎ মাঠে যে করে মেশিনগুলো দিয়ে, এই গাড়ি দিয়ে আবার গাড়িও তৈরি হয়। স্ট্যান্ডের এই পাশটা থেকে একটু ওই পাশের দিকে যায়। এই মরিচ কত করে? হ্যাঁ 50 টাকা পোয়া, অর্থাৎ তাহলে কেজি পড়তেছে 200 টাকা। দাম কি বাড়ছে না কমছে এখন? আজকে একটু কম না বাড়তি? আজকে বাড়তি। আমি অবশ্য কয়দিন আগে মরিচ কিনছি, এক পোয়া কিনছি হচ্ছে গিয়ে 80 টাকা দিয়ে। এখন সেই তুলনায় একটু কম। তা মরিচের দাম এত বেশি হলে তো আসলে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তো ঝামেলাই। মরিচ এখন আসলে মাঠে কম, পচে যাচ্ছে না? যাই হোক, তিনি জানালেন এখানে আসলে মরিচের দাম গ্রামেও অনেক বেশি হওয়ার কারণ বৃষ্টি বাদল হচ্ছে চারিদিকে। বৃষ্টি বাদল হওয়ার কারণেই আসলে মরিচের দামটা একটু বেশি হয়ে গেছে। এটা গ্রামের আশপাশ জুড়ে হচ্ছে, গ্রাম শহর এখন একইভাবে মূল্য নির্ধারণ হয়। আর এদিকে যে রাস্তাটা দেখছেন, স্ট্যান্ডের যে সাইডের যে ব্রিজটা রয়েছে, এদিক চলে গিয়েছে লাঙ্গলবান্ধের দিকে বন্ধুরা। আর এই পাশের যে রাস্তাটি রয়েছে এটা চলে গিয়েছে খেয়াঘাটের দিকে, অর্থাৎ ওই পাশের নদীর ওই পারটা নারোয়া। তা বন্ধুরা, এই ছিল মোটামুটি এক ঝলক আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি বন্ধুরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।